দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে। এবং এই মুহূর্তে যদি বলে রাখি যে এই মুহূর্তে যে সবচেয়ে তাজা যে খবর সেটি হচ্ছে যে সারা দেশে যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচন শুরুর প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে তিনটি সিটি কর্পোরেশনে নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু, যে স্থানীয় পর্যায়ে নির্বাচনের সেটির সূচনা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। এটি কিন্তু আমরা দেখেছি। এবং যদি বলে রাখি যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর শপথ গ্রহণের পর যখন ক্ষমতা গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা গঠন হওয়ার পরপরই দেখেছি যে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে, এবং নির্বাচন কমিশন কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি বলে রাখি যে আসলে যে তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচনের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই স্থানীয় পর্যায়ে যে স্থানীয় সরকারের নির্বাচন, সেটি যদি বলে রাখি যে আসলে মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই নির্বাচনের কার্যক্রম। ইসি সূত্রে জানিয়েছে এই তিনটি সিটি কর্পোরেশনের শেষ হওয়ায় পরবর্তী বাকি যে 9টি সিটি কর্পোরেশন রয়েছে, পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদ যে নির্বাচন, সেই নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। এবং 2024-এর 5 আগস্টে সরকারের পট পরিবর্তনের পর মেয়র, চেয়ারম্যান এবং কাউন্সিলর পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার 12টি সিটি কর্পোরেশনে 330টি পৌরসভা এবং 497টি উপজেলা পরিষদ ও 64টি জেলায় পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। এবং সেই অপসারণ করার পর কিন্তু এখন অবধি সেই জায়গাগুলো ফাঁকা রয়েছে, দায়িত্বশীল নেই, জনপ্রতিনিধিহীন কিন্তু বর্তমান সেই জায়গাগুলো রয়েছে। প্রশাসক দিয়ে কিন্তু মূলত সে দায়িত্বগুলো কিন্তু পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার করেছে। তবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরপরই দেখেছি যে আমরা সিদ্ধান্তের অনেকটা পরিবর্তন এসেছে। স্থানীয় সরকার যে নির্বাচন যেগুলো রয়েছে স্থানীয় পর্যায়ে, সেটি নির্বাচনের জন্য কিন্তু যে নির্বাচন কমিশন ইসি, সেটি কিন্তু তারা মেয়াদ কিন্তু দিয়ে রেখেছে। এবং যদি বলে রাখি যে আসলে এই যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য কিন্তু এর মধ্যে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। প্রথমে কিন্তু ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই স্থানীয় পর্যায়ে যে নির্বাচন, সেটি কিন্তু শুরু করবে। যদি বলে রাখি যে আসলে এই যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেটি কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশন নিয়ে রেখেছে। এবং যদি বলি যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আমরা দেখেছি যে আসলে একটি শান্তিপূর্ণ যে একটি নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এই নির্বাচনে সারা দেশব্যাপী কোনো ধরনের কোনো সহিংসতার খবর কিন্তু পাওয়া যায়নি। এবং সেই নির্বাচনের পরপরই নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ, মন্ত্রিপরিষদ গঠন, যারা সংসদীয় সদস্য যারা রয়েছেন তাদের শপথ গ্রহণের যে কার্যক্রম, সেটি কিন্তু শেষ করেছে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। এবং আমরা দেখছি যে আসলে গত 2 দিন আগেই ক্ষমতায় বসেছে বিএনপি সরকার। এবং বসার পরপরই স্থানীয় পর্যায়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের যে অঙ্গ বলা যায়, কারণ তৃণমূলের যেসব জনপ্রতিনিধি যারা থাকে তাদের মাধ্যমে কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে উন্নয়ন বা সম্ভাবনা, সেই খবরগুলো কিন্তু বা সেই জায়গাগুলো কিন্তু নির্বাচন কমিশন বা যারা রয়েছেন সরকারের কর্তৃপক্ষ, তারা কিন্তু সেই তদারকির জায়গায় কিন্তু তদারকি করে স্থানীয় পর্যায়ের স্থানীয় সরকাররা। এই কারণে আসলে জাতীয় নির্বাচনের পর, সংসদ গঠন হওয়ার পর আসলে এই যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু জোর দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন। এবং যদি বলে রাখি যে আসলে বিএনপি সরকারও কিন্তু এই নির্বাচনে জোর দিয়েছে। আর যদি বলে রাখি যে আসলে আসলে এই যে রংপুর সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেটি আসলে কবে নাগাদ হবে, যদিও বা নির্বাচন কমিশন এখন অবধি স্পেসিফিকভাবে তথ্য প্রকাশ করেনি যে আসলে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন সেটি কবে নাগাদ হবে। তবে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পর যে বাকি 9টি সিটি কর্পোরেশন রয়েছে এবং পৌরসভা এবং জেলা পরিষদ যেগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর কিন্তু আসলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন দিবেন, এই তথ্য কিন্তু জানিয়েছেন। এবং যদি বলে রাখি যে আসলে এর মধ্যে কিন্তু যে তালিকা, সেই তালিকা কিন্তু পাঠিয়েছে নির্বাচন কমিশনে এবং নির্বাচনে যারা দায়িত্বশীল যারা রয়েছেন তারা। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম সভায় 2রা জানুয়ারি 2020-এর মেয়াদ কিন্তু পূর্ণ মেয়াদ 1 জুন 2025। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম সভা 3 জুন
তেসরা জুন এবং মেয়াদ পূর্ব 2রা জুন 2025। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম সভা 23 ফেব্রুয়ারি 2021 এবং মেয়াদ শেষ 22 ফেব্রুয়ারি 2026। এই যে আসলে মেয়াদের যে গল্পটা আমি বলছিলাম 3টি সিটি কর্পোরেশনের, এখানে কিন্তু মূলত মেয়াদ এর মধ্যে শেষ হওয়ার কারণে বা মেয়াদ কিন্তু শেষ হওয়ার কারণে কিন্তু এই যে 3টি সিটি কর্পোরেশন রয়েছে, এই 3টি সিটি কর্পোরেশনে কিন্তু আগে যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আগে দিবে এবং সিটি কর্পোরেশনের যে আয়তনের দিক থেকে যে বড় সিটি কর্পোরেশন এই 3টি, এই কারণে কিন্তু এই সিটি কর্পোরেশনগুলোতে কিন্তু আগে মূলত নির্বাচন দেওয়ার প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে নির্বাচন কমিশন এবং এটির পরবর্তীতে কিন্তু বাকি যে 9টি সিটি কর্পোরেশন রয়েছে, এই 9টি সিটি কর্পোরেশনের কিন্তু যে নির্বাচন সেটি কিন্তু নির্বাচনের আয়োজন কিন্তু করবেন নির্বাচন কমিশন। আর যদি বলে রাখি যে আসলে এই যে নির্বাচন, সেই নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের পরপরই আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে নির্বাচন কমিশন স্থানীয় যে সরকার মন্ত্রণালয় যেগুলো রয়েছে বা স্থানীয় জনপ্রতিনিধিদের নির্বাচনের যে প্রক্রিয়া সেটি কিন্তু গ্রহণ করেছে এবং যদি বলে রাখি যে আসলে 24শে জুলাই গণঅভ্যুত্থানের পর কিন্তু যে স্থানীয় যে নির্বাচিত যে জনপ্রতিনিধি যারা ছিলেন তাদেরকে কিন্তু অপসারণ করা হয় এবং সেই অপসারণের পর কিন্তু এখন অবধি যে তাদের যে পদ, সেই পদ কিন্তু শূন্য অবস্থায় রয়েছে। এ কারণে যখন একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, ঠিক তার পরপরই নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এই যে নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে তারা এবং কিছুদিনের মধ্যেই কিন্তু ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পর বাকি যে 9টি সিটি কর্পোরেশন রয়েছে, এই 9টি সিটি কর্পোরেশনের নির্বাচন সেটি কিন্তু দিবেন নির্বাচন কমিশন এবং সরকার। যদি বলে রাখি যে আসলে এই নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু এর মধ্যে নিয়েছে এবং যে চিঠি ইস্যু নির্বাচন কমিশনের, সেই চিঠি ইস্যু কিন্তু তারা করেছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই যে 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন সেটি কিন্তু শেষ হবে এবং এরপরেই বাকি যে 9টি সিটি কর্পোরেশন রয়েছে, সেই বাকি 9টি সিটি কর্পোরেশনের নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। তো বলা যায় যে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু এই তথ্যটি গণমাধ্যমে এসেছে এবং আর কতদিন পর মূলত রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে সে তথ্য আমরা সরাসরি জানার চেষ্টা করব। ততক্ষণ অবধি সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন RNB নিউজ।